মিশ্র অর্থনীতি কি? ভূমিকা: ধনতন্ত্র ও সমাজতন্ত্র এই দুই মতবাদের সমন্বয়ে যে ব্যবস্থা বা যে অর্থনীতি গড়ে ওঠে তাই হলো মিশ্র অর্থনীতি। বর্তমানে উন্নত বিশ্বসহ উন্নয়নশীল দেশসমূহেও এই মতবাদ ব্যাপক পরিলক্ষিত হয়। বাংলাদেশ, ভারত, নেপাল প্রভৃতি রাষ্ট্রে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। সংজ্ঞা: মিশ্র অর্থনীতি বলতে এমন এক অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে অর্থনীতির একাংশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং অন্যান্য দিক বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। এই ব্যবস্থা যুগপৎভাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই ব্যবস্থায় কতকগুলো অর্থনৈতিক কর্মের দায়িত্ব বেসরকারি মালিকানার উপর ছেড়ে দেওয়া হয় এবং কতকগুলো দায়িত্ব সরকারি মালিকানায় পরিচালিত হয়ে থাকে। তবে সামগ্রিক কার্যাদির উপর রাষ্ট্রের প্রয়োজনীয় আইন দ্বারা সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থা বলতে এমন একটি অর্থব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয় স্বীকৃত। বিখ্যাত ব্যক্তিদের মতামত: জন মেইনার্ড কেনস মনে করতেন, বাজার নিজে নিজে সব সমস্যার সমাধান করতে পারে না, তাই সরকারকে হস্তক্ষেপ করতে হয়। ভারতে নেহরু এই ধারণা বাস্তবায়ন করেন পরিকল্পিত ও মালিকানার সমন্বয়ের মাধ্যমে। বাস্তব উদাহরণ: ভারত ও বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ইত্যাদি খাতে সরকার বিনিয়োগ করে আর বাকি খাতে ব্যক্তি উদ্যোগে দেখা যায়। এটি একটি মিশ্র কাঠামোর গঠনের ইঙ্গিত দেয়। পরিশেষে বলা যায় যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়।